বরিশালের ঐতিহ্যবাহী এই চিংড়ি ভাজাটা খেতে ভীষণ মজা। অন্য অঞ্চলের যারা আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর বরিশালবাসী তো এটা সবসময় খেয়েই থাকে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। পরিষ্কার করা চিংড়ি মাছ নিয়েছি আর এখানে নারকেল আর পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিই। চিংড়ির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আবার মশলাগুলো চিংড়ির গা থেকে একটু ঝেড়ে ঝেড়ে ফেলেও দিচ্ছি এখন। তারপরে মশলা বাদে এই চিংড়িগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম সমান করে। একটা পাশ যখন গাঢ় বাদামি করে ভাজা হয়ে গিয়েছে তখন সবগুলো চিংড়ি এক এক করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে যে মশলাগুলো আমরা চিংড়ির সাথে মাখিয়েছিলাম রয়ে গেছে, সেই মশলাগুলো চিংড়ির উপর দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটা জুসি ভাব থাকার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করছি। 10 মিনিট এভাবে জাল করার পর যখন এরকম মাখা মাখা হয়েছিল তখন কিন্তু এটা ঝোল সহ খাওয়া যেত, এটা অনেক মজা লাগে। কিন্তু বরিশালে এই রান্নাটা একদম ভাজা ভাজা করে এটাকে মূলত চিংড়ি ভাজাই বলা হয়। একদম খয়েরি কালার করে ফেলে ভেজে শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই পোড়া পোড়া ভাজা চিংড়ি যে খেতে কি সুস্বাদু ভাতের সাথে, একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।